আসসালামু আলাইকুম গাইস, স্বর্ণালী কিচেনে আপনাদের স্বাগতম। স্বর্ণালী কিচেন মানে আপনারা জানেন সহজ রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সহজভাবে পারফেক্ট দোকানের স্বাদে চটপটি রান্না। আমি এখানে কেওড়ার ডাল বা ডাবলি যে নামে চিনে এগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছি। তারপর আমি ভালো করে এগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন আমি যে পাত্রে সিদ্ধ করব ওই পাত্রে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এটাকে সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আমি মিডিয়াম সাইজের 5টা আলু দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ লবণ। আর এখানে আমি 500 গ্রাম ডাল নিয়েছি, এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু দিয়েছি। আপনারা যদি কম বানিয়ে তাহলে আপনারা কমিয়ে আলু দিবেন। তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে একটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। তারপর নাড়াচাড়া করে এটাকে আমি ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি আধা ঘন্টা পরে দেখে নিব আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই তো হাতে নিয়ে এভাবে চাপ দিলে বুঝতে পারবেন আমার ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি একটা এভাবে ছাঁকনির সাহায্যে সবগুলো ডাল উঠিয়ে নেব। ডালটা সিদ্ধ করার পরে দেখবেন এরকম উপর থেকে কিছু খোসা থাকবে। তারপর এগুলো হাতের সাহায্যে যতটুকু সম্ভব উঠিয়ে ফেলে দিবেন। আমি তারপর এখানে তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিচ্ছি তেঁতুল 1/2 কাপ। তারপর আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে 10 মিনিটে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে চলে আসলাম। তেঁতুলটা একদম নরম হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এভাবে যতটুকু সম্ভব তেঁতুলের টকটা বের করে নেবেন। তেঁতুলের বিচিটা আমি হাতের সাহায্যে এভাবে চিপে তারপর উঠিয়ে ফেলে দেব। আমি সবগুলো বিচি ফেলে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব লবণ। আমি হোয়াইট লবণ দিচ্ছি এখানে 1/2 চামচ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর চিনি দিলাম 2 টেবিল চামচ। বিট লবণ দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ। তারপর এখানে আমি কাঁচা মরিচ 2টাকে একদম মিহি কুচি করে হাতে একটু কষলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচটাকে হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি লেবুর খোসা কুচি। আর সর্বশেষ এখানে অ্যাড করতে হবে চটপটি মশলা। আমি প্যাকেটে কেনা চটপটির মশলা দিয়েছি, মানে চাট মশলা যেটা, এখানে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এখানে সামান্য পানি। এখন ভালো করে সবকিছু আমি মিশিয়ে নিব। আমি চটপটির টকটা একটু ঘন করে নিব। আমি বেশি পাতলা করব না। আপনারা চাইলে বেশি পাতলাও করতে পারেন বা আরো ঘন রাখতে পারেন। আমি এরকমই রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পানি। আমি এখানে পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ আমি চটপটিটা বেশি পাতলা করব না। আপনারা যদি বেশি পাতলা করেন তাহলে অনুযায়ী পানি দিবেন। দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়েছি আমার ডালের একটু উপর পর্যন্ত, এরকম করে আপনারা পানি দিয়ে দিবেন। এখন উপর থেকে দেখবেন আবার এরকম কিছু খোসা উঠতে পারে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আপনারা ওই খোসাগুলো উঠিয়ে ফেলে দিবেন, তাহলে চটপটিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এখানে অ্যাড করে দিব সেদ্ধ আলু। এগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি। তারপর দিয়েছি এখানে লবণ স্বাদ মতো। এখানে আমি 1 চামচের মতো দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স, দিলাম 1/2 চামচের মতো। এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে একটু জাল করে নেব। এটা বেশি জাল করার কোনোই প্রয়োজন নেই, কারণ এগুলো আগে থেকেই সব কিছু সেদ্ধ করা ছিল। এখন ভালো করে একটা বলক চলে আসছে। আমি আর 2 মিনিটের জন্য চুলাটা হাই হিটে একটু জাল করে তারপর আমি নামিয়ে নেব। আর যদি আপনারা বেশি পাতলা করে থাকেন তাহলে পানিটা একটু বাড়িয়ে দিবেন। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার চটপটিটা হয়ে গেছে। আমি 2টা জাস্ট বলক তুলে নিয়েছিলাম। এরকম করেছি। আমি চটপটিটা বেশি ঘন করব না, পাতলাও না। এই পর্যায়ে দেখবেন চটপটিটা অনেক গরম থাকে। এই গরম গরম তো আর চটপটি খাওয়া যাবে না, তাই আমি একটু এভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। আমার চটপটিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ডিম। আমি 2টা ডিম সিদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছি। তারপর দিব 1/2 কাপ, দিয়ে দিলাম শসা কুচি, আর দিয়ে দেব 2টা কাঁচা মরিচ কুচি। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। তারপর আবার দিয়ে দিলাম এখানে
চাট মশলা আমি দিয়েছি 4 টেবিল চামচ, আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে। সর্বশেষ দিয়ে দেব তেঁতুলের টক, দিয়ে দিলাম এখানে 6 থেকে 7 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচের মতো বিট লবণ। তারপর ভালো করে আমি সবকিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপর সবকিছু মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের মজাদার চটপটি। আমি চটপটিগুলো এখন একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। আমি এই বাটিতে কিছু চটপটি নিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু শসা কুচি, আর দিয়ে দেব এখানে কিছু ধনেপাতা কুচি। এরপর আবার দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, মানে এটা আপনাদের মনের মতো সাজিয়ে নেবেন। আমি সবকিছু উপকরণ উপর থেকে এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর এক আলুকে এভাবে কুচি করে উপর থেকে দিয়ে দিচ্ছি চটপটিটা সুন্দর দেখানোর জন্য। আরও এখানে আমি দিয়ে দেবো উপর থেকে একটা ডিম। আমি একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তারপর আমি উপর থেকে এভাবে কুচি করে দিচ্ছি। তাহলে দেখতে পুরোই একদম দোকানের চটপটির মতো মনে হবে, খেতেও ভালো লাগবে। তারপর উপর থেকে আমি দিয়ে দেব কিছু তেঁতুলের টক। তারপর আমি আবার উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি একটু জালটা বেশি খাই, তাই আমি আরও কাঁচামরিচ দিয়েছি। আর চটপটির সাথে যদি ক্রিস্পি কিছু না হয় তাহলে তো চটপটির স্বাদটাই পাওয়া যায় না। আমি কিছু ফুচকা উপর থেকে এভাবে ভেঙে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মাশাআল্লাহ আমাদের চটপটিটা। এখানে যদি আপনাদের আরও টক নেওয়ার প্রয়োজন হয় আপনারা এক্সট্রা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর চটপটিটা হয়েছে আপনারা আপনাদের টেস্টের উপরে মশলাগুলো সব দিয়ে দেবেন, একদম মনের মাধুরী দিয়ে চটপটিটা তৈরি করে নেবেন। দেখবেন পারফেক্ট একদম দোকানের স্টাইলে আপনারা চটপটি বাসায় তৈরি করতে পারবেন। আর এটা যাকে খাওয়াবেন সেই বিশ্বাস করতে পারবে না এটা আপনি নিজে তৈরি করেছেন, কারণ এটা এত মজার হয়ে থাকে। তো আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।